আসসালামু আলাইকুম। আমি বরিশাল মেহেন্দিগঞ্জ ৩ নং সার্কেল ইউনিয়ন আমার দাঁতপুর বাজারে একটা ব্রিজ আছে। এই ব্রিজটার কথা কিন্তু কয়েকবারও বলছি। আমাদের এই ব্রিজটা কিন্তু এখন জরুরি হয়ে গেছে। খুবই জরুরি আছে এবং এই ব্রিজটা যদিও নতুন করে করা হয়, তাহলে যেন ব্রিজটার ২ টা গাড়ি যেন আপ ডাউন করতে পারে। এইভাবে যদি করা হয় তাহলে আমি ইনশাআল্লাহ একটা এবং স্থায়ী চিন্তা করে এই ব্রিজটা করা উচিত, দরকার। এবং যদি এখান দিয়ে ফেরি হয়, আমি ফেরির বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী দেখছি পর্যবেক্ষক দল আসছে, এটা করার জন্য একটা কমিটিও মনে হয় হইছে। যদিও ফেরি এখান দিয়ে হয় তাহলে হিসাব করতে হবে ফেরি যদি চলাচল করে তাহলে সেই বড় গাড়ি আসতে পারে এবং ওই যেই রাস্তাগুলো আমাদের শহরের ভিতরে যে রাস্তাগুলো ফেরি থেকে সরাসরি আমার বাজারে জাফর বাজারে বাজার দিকে যাইবে, এই বাজারের মেইন সড়কটা কতটুকু শক্তিশালী রাস্তা, এই রাস্তা দিয়ে কতটুকু ভারী যানবাহন চলাচল করতে পারবে। কারণ আমাদের বাজারের রাস্তাটা, আমাদের দাঁতপুর থেকে বাজার পর্যন্ত রাস্তাটা চারপাশেই, এক পাশে খাল এক পাশে পুকুর, খাল পুকুর এইসব মিলেই কিন্তু রাস্তাটা। একটা বড় গাড়ি যদি কোনো রকম খালের সাইডে যদি পার্কিং করে অথবা যদি ওই সাইড নিয়ে যাইতে সাইড ট্রাক যদি বাড়ি ট্রাক হয় তাহলে যে কোনো সময় পল্টি খেতে পারে গাড়ি, রাস্তা ডাইবা পড়ে যেতে পারে খালের মধ্যে গাড়ি। বা পুকুর সাইডে যদি গাড়ি কোনো রকম 1-2 মিনিট দাঁড়ায় বড় ট্রাক যদি হয়, যে কোনো সময় রাস্তা ডাইবা পুকুরে বেরিয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। তো আমি বলছি যদি ফেরিটা চালু হয়ে যায় তাহলে রাস্তাটারও চিন্তা করতে হইব। আর আমাদের বাজারে যে দাঁতপুর বাজারের ব্রিজটার কথা বলছি, এটা কিন্তু আগে একবার নষ্ট হয়ে গেছে। এটার ওই পারে 2-3টা ইটের বাড়া আছে, গাড়ি যাতায়াত করে, নসিমন যাতায়াত করে। ওই পারে বিশাল চলচঞ্চলে কৃষিকাজের জন্য মানুষের যাতায়াত আছে, কচিকাঁচা ছেলেমেয়েরা স্কুল কলেজ যাতায়াতের জন্য আছে। এটা একটা মেইন সড়ক আমাদের ওই 4 নম্বর ওয়ার্ড চৌরাস্তার দাঁতপুর শহরের থেকে ওই এলাকার একেবারে সে বিশাল একটা এরিয়া, চরের ভিতরে বিশাল একটা ওই সব লোকজনের বাতারমুখী হওয়া হলো আমার এই দাঁতপুরের বাজারের ব্রিজটা। তো এই ব্রিজটা যদিও এখন যেই পজিশনে আছে, একটা গাড়ি যদি ওই পার থেকে আসে আরেকটা গাড়ি এবার অপেক্ষা করতে হয়, নাইলে মুখোমুখি হয়ে যাব, 2টা গাড়ি ক্রসিংয়ের কোনো সুযোগ নেই। এবং ব্রিজের উপর থেকে যদি বসে অ্যাক্সিডেন্ট, এরকম কয়েকবার হয়েছে, ব্রিজ থেকে মানুষ নিচে বেরিয়ে গেছে। তো তবে এই ব্রিজটা যদি করা হয়, এবং এটা করা হয় না, করতে হবে এবং এটার জন্য জরুরি আলোচনা করা দরকার। যদি করা হয় তাহলে ব্রিজটা যেন অন্তত 2টা গাড়ি পারাপার করতে পারে, এরকম যেন ব্রিজটা করা হয়। এটা একটা জোর দাবি থাকলো এবং আমি মনে করি আমার এলাকার সবার এই দাবিটাই করা উচিত দেব, যাতে 2টা গাড়ি, সচরাচর 2টা নসিমান বা যে কোনো গাড়ি, কারণ এখন ফেরি লেন করলে বড় গাড়ি আসতে পারে। 2টা গাড়ি যদি যেই পরিমাণে এখন ব্রিজটা আছে এখান থেকে যদি আর অন্তত 2 থেকে 5 হাত, 5 হাতও মনে হয় না, 2 হাত বা 3 হাত, 5 হাতে যদি বড় করে তাহলে 2টা গাড়ি ভ্যালু দিতে হবে। কারণ একটা জিনিস ব্যয়বহুল করে যদি খরচ করা হয়, মানে খরচ করে যদি কোনো কিছু করা হয় সেটা যদি একবারে করা হয় তাহলে উত্তম। হয়তোবা ১ টাকা বেশি খরচ হতে পারে। যদি এখানে ১০ লাখ বা ২০ টাকা হয় তাহলে হয়তোবা ১০ লাখ আরও বেশি খরচ হতে পারে, কিন্তু স্থায়ী হবে। সাথে আমার দেখেন বাজার, আমার এই দাঁতুর বাজারে দেখেন রাস্তা যদিও ব্রিজটা বড় করে, কিন্তু দোকানের জন্য রাস্তা বড় করতে পারবো না, তাহলে দোকান কি হইব, ভাঙতে হবে। এই জন্য আমি বললাম বাজারের দোকানগুলো আগে থেকে সিগন্যাল দিতে হয়।